हज भी काबा का किया और गंगा का स्नान भी, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी রাজি রহে শয়তান ভি। আমাদের মুসলমানের ভিতরে এমন কিছু সম্প্রদায় আছে, এমন কিছু জাতি আছে, আমাদের কাজ এবং কর্মের ভিতরে এটা প্রকাশ করে ওনারা রহমানকেও সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলার পক্ষেও থাকতে চায়, আবার শয়তানকেও রাজি রেখে পৃথিবীতে কাজ করে বেড়ায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم عشق محبوب خدا دل جس حاصل نہیں، عشق محبوب خدا دل جس حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں، راز دل کس سے کہو کوئی تو غم خوار نہیں، اے خدا تیرے سوا کوئی مددگار نہیں، اے خدا تیرے سوا کوئی مددگار نہیں، مولایا صلی وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। نہایت قابل احترام جناب صدر معزز مکرم علماء کرام দিগার মুরব্বিয়ান আযম, পর্দায় অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। যে রব্বি করিম আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ কোরআন এবং সুন্নাহের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই রব্বি কাবার দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করিয়া দেন, বাড়াইয়া দেন। सद हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरा ओ फضल तेरा बेशुमार। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে দান করেছেন। রব্বি করিমের এই অসংখ্য অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না, তার নিয়ামতকেও গণনা করে শেষ করা যাবে না। মাওলার সন্তুষ্টির জন্য হৃদয়ের মণিকোঠা থেকে
অন্তরের অন্তগহীন থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মাঝখান থেকে একটু তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হয়েছে 9 জিলহজ 10ম হিজরি আরাফার দিনে আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে শুক্রবার দিন জবলে রহমতের সন্নিকটে আজবর নামক উষ্টির উপরে রাসূল বসা ছিলেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে অবস্থান করতেছেন। রাসূল সেখানে বিদায়ী ভাষণ দিবেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সেই বরকতময় সময়ে বরকতময় জায়গার পার্শ্বে জবালে রহমতের সন্নিকটে আজবর নামক উষ্টির উপর রাসূল বসা, তখন এই আয়াত নাজিল হয়। কোরআনে কারীম তথা ওহী যখন আসতো, ওহীর ওজন এত ভারী ছিল, এই ওহীর ওজনের বাড়ত্ব থাকার কারণে শক্তিশালী যতই উষ্টি থাকুক না কেন মাটিতে বসে পড়তো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা রাসূলের উপর অবতীর্ণ করলেন। রাসূল 100 লক্ষ পয়গম্বরের 100 লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে এই আয়াত তেলাওয়াত করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের মাঝে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নিয়ামত আমার অবদান সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনে ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম, নির্বাচিত করলাম, পছন্দ করলাম। বলেন সুবহানাল্লাহ। 100 লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে যখন এই ভাষণ রাসূল দিলেন যে দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, নিয়ামত অবদান সম্পূর্ণ হয়ে গেছে, ইসলাম আমাদের জন্য রাসূল পছন্দ করেছেন, আল্লাহ এই বাণী দিয়ে পাঠিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত। কোন দিন কোন ইসলাম সম্পর্কে রাসূল পছন্দ করলেন, আল্লাহ তাআলার বাণী দিয়ে পাঠাইলেন। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা পথ, ইসলাম এমন একটা পদ্ধতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম যে একটা গ্রহণযোগ্য, মার্জিত, সকলের পছন্দনীয় একটা ধর্ম, এটা বিস্তর বয়ানের প্রয়োজন নাই, বিস্তর বই লেখার প্রয়োজন নাই, বিস্তর ভাবে এটাকে লিপিবদ্ধ আকারে উপস্থাপনের প্রয়োজন নাই। শুধু ইসলামের কালেমাটাকে যদি কেউ দিল থেকে চিন্তা করে, ওই ব্যক্তির জন্য এই কালেমার থেকেই শিক্ষা অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যথেষ্ট হবে। ইসলামের কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা একটা বাক্য, লম্বা একটা কালাম, লম্বা একটা বাক্যের ভিতরে কতগুলো অক্ষর নিয়ে এসেছে। এই কালেমার ব্যাপারে একজন কবি বলেন, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रंज है कुदरत की इस पैगाम में,
बेजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कवि डाक दिए बोलेन ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रंज है कुदरत की इस पैगाम में। আল্লাহ তাআলার কুদরত জাহির করেছেন এই কালেমায়, আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছেন এই কালেমায়। আবে জাফা গায়রে মুমকিন है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, লম্বা একটা কালেমা এতগুলো হরফ দিয়ে সাজিয়েছেন, নকতাওয়ালা একটা হরফ আনে নাই। এতেই বোঝা যায় ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় একটা দিন, ধর্ম হলো ইসলাম। বলেন কথা ঠিক না বেঠিক? তো রাসূল যখন এই ভাষণ দিলেন, আরাফার ময়দানে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল। কোন দিন? যেই দিনের জন্য সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল ওকাস নামক মেলায় গিয়েছেন। মক্কার প্রসিদ্ধ বাজার ওকাস নামক মেলায় গিয়ে বললেন, রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, হে মানব সকল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক ইলাহকে স্বীকার করো, সফল কাম হবে। রাসূল যখন এটা ওকাস মেলায় বললেন, মক্কার কিছু বকাটে ছেলে রাসূলকে পাথরাঘাত করতে লাগলো। রাসূলের মাথায় এমন ভাবে পাথর আঘাত করতে লাগলেন যে পাথর আঘাতের কারণে রাসূল মাথা চক্কর খেয়ে মাটিতে বসে পড়লেন। মক্কার বখাটে ছেলেরা রাসূলকে ছাড়েন নাই, আবার রাসূলের পাজরের ভিতরে ধরে রাসূলকে দাঁড় করিয়ে দিয়ে আবার পাথর মারলেন। রাসূল মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেল। এরপরেও রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, সফল কাম হয়ে যাবে। রাসূল এই দ্বীনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। বলেন কথা ঠিক না বেঠিক? कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ई शरीयत ई तरीकत हमको मिलने के लिए। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে দিন, যে ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, এটা রাসূলের উহুদের ময়দানে দান শহীদ করার বিনিময়ে এসেছে। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে রাসূল এই দ্বীনের ব্যাপারে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে পৃথিবীর মানব সকল, হে সাহাবায়ে কেরাম, আজ আমি তোমাদের মাঝে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত, আমার অবদান সম্পূর্ণ করলাম, দ্বীনে ইসলামকে পছন্দ করলাম। তাহলে আমরা যারা দ্বীনে ইসলামের উপরে আছি, মুসলমান হয়েছি, আমাদের ভাগ্য কত ভালো, আমরা কত সৌভাগ্যবান, আমরা ইসলাম পেয়েছি। কিন্তু ইসলাম আমাদের পর্যন্ত আসার পিছনে যে কি মেহনত, কি কষ্ট, কি ক্লেশ, কি ত্যাগ আর তিতিক্ষা দিতে হয়েছে আকাবির আসলাফ সাহাবায়ে কেরাম
পয়গম্বর আলাইহিমুস সালাম ওনাদের কষ্টে, ওনাদের মেহনতের বদৌলতে আমাদের পর্যন্ত দিন পৌঁছেছে। বলেন কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে আরো মতাদর্শ আছে, আরো পথপন্থা আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। রব্বে করিমের কাছে পৃথিবীর আর কোনো মতাদর্শ গ্রহণযোগ্য নয়। রব্বে করিমের কাছে পৃথিবীর আর কোনো পথপন্থা গ্রহণযোগ্য নয়। যত মতাদর্শই থাকুক না কেন, যত পথপন্থায় থাকুক না কেন, আর কোন পথপন্থা, কোন মতাদর্শ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত যেই ধর্মটা, মনোনীত যেই পথপন্থাটা, এটা হলো শুধুমাত্র ইসলাম। আর ৭৩ দল বলেন, যত পথপন্থা আছে বলেন, এই সমস্ত কোন পথপন্থা মানুষের নাজাতের ওসিলা নয়, আল্লাহ তাআলার কাছে কোন গ্রহণযোগ্য ধর্ম নয়। শুধুমাত্র ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। এই পৃথিবীতে দ্বীন ও ইসলামকে, এই পৃথিবীতে মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে চাপের মুখে রাখা হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে নির্যাতন আর জুলুম এর স্টিম রোলার চালানো হচ্ছে। বলেন কথা ঠিক না বেঠিক? আমি ওই সমস্ত যারা এই চিন্তা চেতনাকে লালন করে যে পৃথিবী থেকে ইসলাম মিটিয়ে দিবে, আমি তাদেরকে বলতে চাই, মুসলমান দেখেছেন, মুসলমানের অহংকার দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের নারায়ে তাকবীরের স্লোগান দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের রণাঙ্গন দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের বালাকোটের ময়দান দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের বদরের ময়দান দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের জঙ্গে জামাল দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের এরমুকের ময়দান দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানের খন্দকের ময়দান দেখেন নাই? মুসলমান দেখেছেন, বাংলাদেশের মতো প্রতিবাদী মুসলমান দেখেন নাই? বলেন কথা ঠিক না বেঠিক? हज भी काबा का किया और गंगा का स्नान भी, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी রাজি রহে শয়তান ভি। আমাদের মুসলমানের ভিতরে এমন কিছু সম্প্রদায় আছে, এমন কিছু জাতি আছে, আমাদের কাজ এবং কর্মের ভিতরে এটা প্রকাশ করে ওনারা রহমানকেও সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলার পক্ষেও থাকতে চায়, আবার শয়তানকেও রাজি রেখে পৃথিবীতে কাজ করে বেড়ায়। বলেন কথা ঠিক না বেঠিক? এই ধরনের কাজ কারবারের ভিতরে কোন মুসলমান প্রবেশ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচারের ভিতরেও থাকবে, আবার মুসলমান দাবি করবে, তোমরা খ্রিস্টানের পক্ষ নিবে, আবার মুসলমান দাবি করবে, তোমরা মুসলমানের শত্রুদের সাথে তোমরা লিয়াজো মেনটেন করবে, আবার মুসলমান দাবি করবে,
তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, আবার মুসলমান স্বীকার করবে, হাদিসের বিপক্ষে অবস্থান নিবে, আবার মুসলমান স্বীকার করবে। হইতে পারে না। উলামায়ে কেরামের পক্ষ নেবে, আবার তোমরা উলামায়ে কেরামের বিপক্ষ নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করবে। হইতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা পরিপূর্ণ কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করো। সুতরাং মুসলমান দাবি করে ভিন্ন কোনো চিন্তা মাথার ভিতরে আনা যাবে না। বলেন কথা ঠিক না বেঠিক?